নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ভোট চুরি নিয়ে এতদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলো, মূলত কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে বিরোধী দলগুলো, তারা রাস্তায় নামছিল, প্রতিবাদে সামিল হচ্ছিল। কিন্তু এবার সরাসরি সাধারণ মানুষ তারা যে জেগে উঠেছে এবং জেগে উঠে শুধুমাত্র ফেসবুকে লেখালেখি কিংবা হোয়াটসঅ্যাপে শেয়ার করা রিল, সেটার থেকে বেরিয়ে তারা যে আরো এক্সট্রা কিছু করতে চাইছে এই মুহূর্তে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা প্রমাণ নিয়ে আপনাদের সামনে এসেছি। ভোট চুরি নিয়ে এবার সরাসরি থানায় কেস করলেন এক ব্যক্তি এবং সেই ঘটনাটা ঘটেছে বেঙ্গালুরুতে, এবং বেঙ্গালুরু পুলিশ সেই কেসটাকে রেজিস্টার করেছে, এফআইআরটাকে রেজিস্টার করেছে, এবং যেটার মূল বিষয় ভোট চুরি হয়েছে। ভোট চুরি হয়েছে কর্ণাটকে, ভোট চুরি হয়েছে 2024 লোকসভা নির্বাচনে, এবং সেটা নিয়ে দেশের একজন নাগরিক তিনি নিজের দায়িত্বে সম্পূর্ণ এফআইআরটা করলেন এবং এফআইআর এর পার্টি কাদেরকে রাখলেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ দেশের একটা কেন্দ্রীয় সংস্থা। সেই সংস্থার বিরুদ্ধে সাধারণ একজন দেশের নাগরিক তিনি কেস করার সাহস দেখাচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট, এর দ্বারা বহু কিছু পরিবর্তিত হতে পারে। কারণ একটা পলিটিক্যাল পার্টি কিংবা একটা গোষ্ঠী তারা যখন একটা কেস করে, সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এবং তারা যখন রাস্তায় নামে প্রতিবাদ করে সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু একজন সাধারণ মানুষ যখন সম্পূর্ণ গিয়ে থানায় কেস করছেন, তিনি তার নিজের অধিকারটাকে সম্পূর্ণ বুঝে নিতে চাইছেন, এটা একটা নজির সৃষ্টি করবে। সমস্তটা বলবো আপনাদের, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। এই মুহূর্তে কর্ণাটক একদম 7ই আগস্ট রাহুল গান্ধী যে প্রেস কনফারেন্সটা করেছিলেন মহাদেবপুরা, সেখানে ভোটে ইরেগুলারিটিস নিয়ে এবং ভুয়ো ভোটার ঢুকে ভোট দিয়েছে সেরকম বহু অভিযোগ তিনি সামনে এনেছিলেন, এবং সারা দেশের কাছে সেটাই প্রথম একটা ধাক্কা যে ভোট চুরি এইভাবে হয়েছে। ভোটের মধ্যে, ভোটার লিস্টের মধ্যে কারচুপিটা একটা অন্য লেভেলে হয়েছে। সেই যে প্রথম ধাক্কাটা রাহুল গান্ধী দিয়েছিলেন, সেই জায়গাটা কিন্তু বড় সড়ো একটা সাধারণ মানুষের কাছেও লেগেছিল ধাক্কাটা, এবং সেই অনুপাতেই মহাদেবপুরাতে আপনারা জানেন এসআইটি গঠন হয়েছে। কর্ণাটক পুলিশ সেটা নিয়ে বহু তদন্ত করেছে, বহু তদন্ত করার পরবর্তীতে তারা চিঠি পাঠিয়েছে, সিআইডির হাত থেকে কেসটা এসআইটি তে গিয়েছে, এসআইটি এখন সম্পূর্ণ বিষয়টাকে দেখছে। কিন্তু তার পরবর্তীতে একজন সাধারণ মানুষ তিনি কেসটা করেছেন, এবং হোয়াইট ফিল্ড, বেঙ্গালুরুতে তিনি হোয়াইট ফিল্ড বলে জায়গাতে থাকেন, এবং সেখানে বেঙ্গালুরু ইলেকট্রনিক সিটি পুলিশ স্টেশন, সেখানে গিয়ে তিনি এই ভোট চুরি প্রসঙ্গে সম্পূর্ণ তার এফআইআরটা লেখান, এবং সেখানকার পুলিশ এফআইআরটা রেজিস্টারও করেছে, এবং ভারতের যে ভারতীয় ন্যায় সংহিতা, সেখানে বিভিন্ন ধারায় কেস রেজিস্টার্ড হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের বিরুদ্ধে। এবং সেই ব্যক্তির নাম ভিটি রাজু। এই ভিটি রাজু সরাসরি বলছে তার যে অভিযোগটা, তিনি বলছেন যে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িয়ে না থাকলে কোনো মতেই এই ভোট চুরি করা যায় না। কোনাচ্ছি ভিটি রাজু যা বলছেন, he has alleged that the fake voters were illegally added to the official list ahead of the polls, reportedly involving political party members, government officials and private individuals। অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী এই যে সামগ্রিক বিষয়টা, এই সামগ্রিক বিষয়টা ঘটানোর জন্য বহু মানুষ তার সঙ্গে যুক্ত ছিলেন, যেমন অফিসিয়াল, গভর্নমেন্ট অফিসিয়ালরা যুক্ত ছিলেন, কারণ গভর্নমেন্ট আধিকারিকরাই সম্পূর্ণ বিষয়টাকে দেখাশোনা করেন, ইলেকশনটা কিভাবে হবে সেটা গভর্নমেন্ট আধিকারিকরাই দেখাশোনা করেন, তাই তাদের যুক্ত থাকাটা অবশ্যই তাৎপর্যপূর্ণ, এবং অবশ্যই সেটা থাকবেন। রাজু এরকম বক্তব্যটা রাখছেন। তার পরবর্তীতে তার বক্তব্য, পলিটিক্যাল পার্টি মেম্বার, বহু পলিটিক্যাল পার্টি মেম্বার যুক্ত না থাকলে এরকম ঘটনা ঘটতে পারে না, এবং তার সঙ্গে তিনি বলছেন যে প্রাইভেট ইন্ডিভিজুয়াল, প্রাইভেট বহু মানুষের নাম এসআইটির যে তদন্ত, সেখানেও কিন্তু উঠে এসেছে। আপনাদের মনে থাকবে এসআইটির যে তদন্ত হয়েছিল, সেই এসআইটির তদন্তে সম্পূর্ণভাবে যিনি মহাদেবপুরা থেকে বিজেপি নেতা হেরে গিয়েছিলেন, সেই বিজেপি নেতার বাড়িতে যখন এসআইটি টিম গিয়ে পৌঁছায়, তার ল্যাপটপ সিজ করে, তার মোবাইল ফোন সিজ করে, বিভিন্ন কাগজপত্র সিজ করে। সেই সময় তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি যে ভোটার লিস্ট, সেগুলো সম্বন্ধে যে বিভিন্ন ধরনের ডেটা, সেই ডেটাগুলো আপনি পুড়িয়ে দিলেন কেন? আপনাকে তো গতবার এসে আমরা বলে গেছিলাম যে এই ডেটাগুলো জোগাড় করে রাখবেন, আপনি পুড়িয়ে দিলেন কেন? তিনি একদম হাসির ছলে উত্তর দিয়েছিলেন, আপনাদের মনে থাকে যদি, যে আমি তো দিওয়ালির সময় বহু কাগজপত্র পুড়িয়ে দিয়েছি, তো তার সঙ্গে এই ভোটার লিস্টটাও পুড়িয়ে
দিয়ে দিয়েছি, এই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এইভাবে যদি ভোটার লিস্ট পুড়িয়ে দেন একজন বিজেপি নেতা, অর্থাৎ এই যে ভিটি রাজু যে বক্তব্যটা রাখছেন যে পলিটিক্যাল পার্টি ইনভলভমেন্ট ছাড়া এটা হতে পারে না, এবং মহাদেবপুরাতে বিজেপি প্রার্থী হেরে গিয়েছেন হয়তো, কিন্তু তার সংযোগ ছিল, কারণ বিভিন্ন মানুষকে এই যে কল সেন্টার, রাহুল গান্ধী যে কথাটা বলেছিলেন কল সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছে এবং কল সেন্টারের মাধ্যমে এই কাজগুলো করানো হচ্ছে। এই যে কল সেন্টার, এই কল সেন্টারের সঙ্গে যারা যুক্ত তারা এখন দুবাইতে গিয়ে বসে আছে, তারা প্রচুর টাকার বিনিময়ে দুবাই চলে গেছে চাকরি করতে। তবে আপনাদেরকে বলি, এই যে এই মুহূর্তে যেটা নিয়ে বিশ্লেষণ করছি সেটা কিন্তু একজন ইন্ডিভিজুয়াল সম্পূর্ণ ভোট চুরিটা নিয়ে তিনি একটা এফআইআর করেছেন, সেটার ভিত্তিতে আলাদা তদন্ত করবে কর্ণাটক পুলিশ। কিন্তু কর্ণাটক পুলিশের এই যে তদন্ত, তার সঙ্গে কিন্তু এসআইটির কোন রকম কোনো সম্পর্ক নেই, সেটা সেই তদন্তের নির্দেশ দিয়েছিল কিন্তু কর্ণাটক গভর্নমেন্ট, এবং কর্ণাটক গভর্নমেন্ট তৈরি করেছিল এসআইটি। প্রথমে তারা সিআইডি তৈরি করেছিল, সিআইডি কোনো কুলকিনারা করতে না পারাতে এসআইটি তদন্ত গঠিত হয়েছে, এবং এসআইটি এখন এই বিষয়টা নিয়ে সম্পূর্ণভাবে একদম বিশ্লেষণ করে বিস্তারিত তদন্ত করছে। আমরা অবশ্যই নজর রাখবো এসআইটি তদন্তের দিকে। তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে একজন ইন্ডিভিজুয়াল মানুষ, সাধারণ মানুষ দেশের, তিনি একটা প্রেস কনফারেন্স দেখে এতটাই প্রভাবিত হয়েছেন, তিনি থানাতে গিয়ে এফআইআর করিয়েছেন, এবং এফআইআরটা করিয়েছেন পলিটিক্যাল পার্টি, প্রাইভেট ইন্ডিভিজুয়াল এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট অফিসিয়াল। তারা যুক্ত না থাকলে এই ধরনের ভোট চুরি হতে পারে না। সুতরাং পুলিশ এটা নিয়ে তদন্ত করে দেখুক। সুতরাং কোথাও গিয়ে কিন্তু কর্ণাটকে এই মুহূর্তে একটা যে ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, তাদের উপর বাড়তি একটা চাপ বাড়লো। সুতরাং সামগ্রিক রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরার একটাই জায়গা, যে সাধারণ মানুষ জেগে উঠেছেন এবং সাধারণ মানুষ এই মুহূর্তে পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্স ছাড়াই থানায় পর্যন্ত যাচ্ছেন। তারা এই যে ঝক্কিটা সেটাও নিতে রাজি রয়েছেন, কিন্তু ইলেকশন কমিশনকে তারা ভোট চুরি করতে দেবেন না। এরকম ভিটি রাজু আবারও বিভিন্ন রাজ্য থেকে উঠে এসে একদম সরাসরি কেস করবেন কিনা আমরা অবশ্যই দেখার অপেক্ষায় থাকবো। তবে এটা একটা নিদর্শন যে একজন দেশের সাধারণ মানুষ কোনো ধরনের কোনো পলিটিক্যাল পার্টি ইনফ্লুয়েন্স ছাড়া, একজন সাধারণ কর্মী, তিনি একজন চাকরি করে খান, সেই জায়গা থেকে তিনি একটি কেস করলেন ভোট চুরি প্রসঙ্গে, দেশের ভালো করবার জন্য, কিংবা তার মতন করে তিনি সম্পূর্ণ বিষয়টার মধ্যে থাকতে চাইছেন, প্রতিবাদে সামিল হতে চাইছেন। অবশ্যই ভালো একটা নিদর্শন, অন্য ধরনের একটা জায়গা উঠে এলো। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে পারেন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। ये चैलेंज कांग्रेस के लिए नहीं, ये भारत के लिए एक चैलेंज है। भारत की सबसे बड़ी खूबसूरती उसका लोकतंत्र है, डेमोक्रेसी है, और इस लोकतंत्र को ही खत्म करने की कोशिश नरेंद्र मोदी कर रहे हैं। अपने इलेक्शन कमिश्नर को गलत तरीके से बनाकर गणेश को बनाया, जो देश में चुनाव अच्छे से हो ये नहीं देख रहा, मोदी जी किस तरह से सत्ता में रहे वो देख रहे हैं। तो ये चैलेंज पूरे देश में है, देश के युवाओं के ऊपर है कि हमारे पूर्वजों ने जिस तरह से देश को बचाया अंग्रेजों से, आज हमारी जिम्मेदारी है, हमारे कंधों पे जिम्मेदारी है कि आज देश के लोकतंत्र को नरेंद्र मोदी इलेक्शन कमीशन के साथ मिलकर खत्म करना चाह रहे हैं। तो इस देश को हमें बचाना है, भारत माता की छवि को हमें बचाना है, नहीं तो वही मजाक उठेगा पूरे भारत देश का जिस तरह से पाकिस्तान की डेमोक्रेसी का पूरी दुनिया में उठता है।